গুরুকে কেন্দ্র করে ঠাকুরের আজকে আমাদের গুরু পূর্ণিমা মানি। জয় গুরু, জয় গুরু। তো আজকে এই ভরা শ্রাবণ মাস আমাদের আজকে এই যে মাটি সম্মেলন করছি আমরা, এত সুন্দর, আমাদের খুব ভালো লাগছে মাটি সম্মেলন করার মাধ্যমে। ওই যে কাকা বললেন আগে নিজের সংসারটাকে ঠিক করতে হবে। আমি যদি আমার নিজের সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সবাইকে, স্বামী সন্তান এবং আমার প্রভুকে আমি যদি সুন্দরভাবে না রেখে বাইরে আমি মাতৃ সম্মেলন করতে যাই, তাহলে কিন্তু আমার মাতৃ সম্মেলন করে কিন্তু আমার কোনো লাভ নেই। আর আগে আমি নিজের সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে নেব, তারপর আমি বাইরে অন্যের গুরু বোনদের বাড়ি আমি মাতৃ সম্মেলন করতে পারি। তো আমার গুরু বোনরা এত সুন্দর আমাদের এখন মাতৃ সম্মেলন হচ্ছে, প্রতিটা মায়েরা আমরা 4টে থেকে রেডি হয়ে খুব আনন্দ। এই একটা বছর আমরা এই মাতৃ সম্মেলনের জন্য অপেক্ষা করে মায়েরা থাকে। এত আনন্দের দিন আমাদের লক্ষ্মী স্বরূপিণী মা আমাদের এই দিন আমাদের দিয়ে গেছেন। বড় মা কীভাবে সংসার করতে হয়, কীভাবে সংসারে স্বামী দেবতাকে, সন্তানদের, শাশুড়ি শ্বশুর সবাইকে নিয়ে কিভাবে চলতে হয়, মা আমাদের খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়ে গেছেন বড় মা আমাদের। তো এইভাবে যদি আমরা করি প্রত্যেকে, কত সুন্দর। প্রতিটা মায়ের বাড়ি থেকে আমরা আলোচনা করছি, অন্য মায়েরা বলছে সেটা আমরা শুনছি, তার মাধ্যমে আমাদের নিজেদেরও শিক্ষা হচ্ছে, জ্ঞান হচ্ছে, জানছি এবং বলছি লোককে। মানুষের বাড়িতে গিয়ে এত আনন্দ লাগছে না এই মাতৃ সম্মিলন। সংসারের টাইম টেবিলে কাজ করে সবাই সুন্দরভাবে ঠিক টাইম মতন আমরা উপস্থিত হচ্ছি প্রতিটা গুরু বোনদের বাড়ি দিয়ে। তাও মা আমাদের সংসার জীবনে এত সুন্দরভাবে বলে গেছেন। এই যে শ্রাবণ মাস, ভরা মাস আমাদের খুব প্রিয়, আমাদের অতিদিন, আমাদের শুভ মাস আমাদের। আমরা এই মাতৃ সম্মেলন করছি করে আমাদের এত ভালো লাগছে, ঠাকুরের সব রকম মায়ের জানছি। আমাদের মা কত সুন্দর ছিলেন, লক্ষ্মী মা আমাদের। কত সংসারে ছোট বয়সে মা 14 বছর বয়সে বিবাহ হয়েছিল আমাদের বড় মা আমাদের ঠাকুরের সাথে। তো 1333 সালে সোমবার আমাদের বড় মা এবং ঠাকুরের বিবাহ হয়েছিল। সেই দিন থেকে মা আমাদের সংসারের হাল ধরেছে। তো ওনার সংসারে সব কিছুর মাধ্যমে মা কত সুন্দরভাবে ওই অত ছোট বয়স থেকে সংসারকে গুছিয়ে নিয়েছেন আমাদের বড় মা। কি সুন্দরভাবে সব রকম সমস্যার সমাধান করে উনি যা কিছু করতেন, যদি কোনো ভুল ত্রুটি করেও ফেলতেন বা নাও করতেন, অনেক কিছু মাকে লাঞ্ছনা গঞ্জনা মাকে সহ্য করতে হয়েছে আমাদের বড় মা। বড় মা বিনা রাগে বিনা অজুরে সব কিছু করে গেছে মা আমাদের। আশ্রমে কত লোক আসতো, তার জন্য সেবা দেয়া, সবাইকে ভালোবাসা, এবং আমাদের ঠাকুরকে কীভাবে কী টাইম টেবিলে করতে হয়, ঠিক টাইমে ঠাকুরের যত্ন করা। আমাদের ঠাকুরের ওপর থেকে বড় মা একটুও দৃষ্টি ফেরাতেন না। ঠাকুর কখন স্নান করবেন, ঠাকুর কখন কী ঠিক মতন তাকে দিতে হবে, সব কিছু আমাদের বড় মা লক্ষ্য রাখতেন। এত সুন্দরভাবে আমাদের বড় মা করেছেন। অনেক বিষয়ে মা আমাদের সাহস দেখিয়েছে। অনেক এক সন্তানের বাড়িতে এক মায়ের বাচ্চার শরীর খারাপ, তার টাকা নেই, সেই মা বড় মার কাছে গিয়ে বলেছিল যে আমার সন্তানের অসুখের রোগ সারাতে পারছি না। তখন মা আমাদের নিজের কানের দুল খুলে বড় মা দিয়ে দিয়েছিল সেই মায়ের হাতে, বলেছিল এইটা বেছে বা বন্ধক দিয়ে তোর সন্তানের রোগ সারাবে। তো সেই সময় যথারীতি মা নিজের সন্তানের জন্য বড় মা অর্ঘ্য দিয়ে অন্য মাকে নিজের কানের দুল সোনা খুলে দিয়েছিলেন। তাহলে আমাদের মা কত দয়ালু মা আমাদের ছিলেন। দিয়ে সেই মা সন্তানের ডাক্তার দেখিয়ে সেই টাকা দিয়ে সন্তানকে ভালো করার পর আবার যথারীতি নিজের মতন করে সেই কানে, তার মধ্যে একটু ছোট্ট বলি, ওই যে মা কানের যে দিয়ে গেছেন, বড় মা নিজের কান থেকে যে দুল খুলে সেই মাকে দিয়েছিল, তার জন্য তাকে শাশুড়ি মা এবং তার দিদি শাশুড়ি ছিলেন, বড় মার ওখানে ছিলেন। তার দিদি শাশুড়ি অনেক কিছু, আগেকার মানুষ তো ভাবছে হয়তো বড় মা মনে হয় তার বাপের বাড়িতে মনে হয় কানের দুল গয়না দিয়ে দিয়েছে, তার জন্য বড় মাকে অনেক কিছু কথা শুনতে হয়েছিল। বড় মা একটা কথা বলেনি যাতে কেউ বুঝতে না পারে, কানটাকে এরকম লুকিয়ে রেখে রাখতো সবসময়। যখন সেবা দিত বা দিত, সবসময় বড় মাই ঘুমটা দিয়ে রাখতো, কান দুটো চাপা দিয়ে রাখতো, যাতে দেখে কেউ না বলতে পারে যে তোমার কানের কই। তাতেও কোনো না কোনোভাবে বাড়িতে দিদি শাশুড়ি জানতে পেরে গেছিলেন। জানার পর মাকে বলেছিল বাপের বাড়িতে দিয়ে এসছে, অনেক কিছু মাকে শুনতে হয়েছে। মা কিন্তু একটা কথা বড় মা মুখ দিয়ে সাড়া করেনি আমাদের, চুপ করেছিল। যখন যে মা বাচ্চা সুস্থ হয়েছে, তারপর যখন সেই মা যখন সুস্থ হওয়ার পর টাকা কানে দিয়ে মাকে যখন ওই কানের দুলটা ফেরত দিতে এসেছিল, তখন কিন্তু আমাদের মাতা মনমোহিনী দেবী আমাদের ঠাকুরের মা, তখন ওই শাশুড়ি মা, বড় মা শাশুড়ি মা এবং
দিদি শাশুড়ি সবাই ভাবলেন যে ও না আমার বৌমা তো দেয়নি, অন্যের মঙ্গলের জন্য আমাদের বড় মা তার কানে দুধ দিয়েছিল। মিথ্যেই আমরা সবাই বড় মাকে বলছিলাম যে বাটার বাড়িতে গয়না দিয়েছে। তাহলে এই হলো আমাদের বড় মা। আমাদের হয়তো সাধারণ মায়েরা আমরা হয়তো এরকম যদি শাশুড়ি মা বলেই ফেলবো, মুখের ওপর তর্ক করেই ফেলবো, কিন্তু আমাদের বড় মা একটা কথা বলেনি। সে জানে ধৈর্য সহ্য করলে কি পাওয়া যায়। তাই আমরা এগুলো বড় মাকে দেখে শিখবো। সংসারে প্রতিটা সংসারে যদি আমরা এইভাবে মায়েরা চলতে পারি, তাহলে কিন্তু আমাদের এই অশান্তি বলে সংসারের মধ্যে এগুলো থাকবে না। তো খুব ভালো লাগলো বড় মার কথাগুলো জানতে পারলাম, আমি জেনে আপনাদেরকে জানাচ্ছি। তো ওই শ্রাবণ মাস খুব সুন্দর, খুব ভালো লাগছে। তো আমি বলবো একটু ঘটনা আমার কালকে 2টো ঘটনা হয়ে গেছে। কাল আমি মাতৃ সম্মেলনে বলেছি, অনেকে হয়তো জানে না, তার জন্য বলছি। কাল আমার সকালবেলায় 2টো ঘটনা ঘটেছে। তো তার আগে বলি, ইষ্টিবিটি আমরা কেন করব? ইষ্টিবিটি আমরা করলে আমাদের জীবনটা কীভাবে ঠাকুর বাঁচিয়ে দেন, এত সুন্দরভাবে বাঁচান। ইষ্টিবিটির মাধ্যমে জীবন কিন্তু আমার প্রত্যেকে সৎসঙ্গীদের জীবন কিন্তু খুব ভালোভাবে আমাদের ঠাকুর রক্ষা করেন। তার একটা ছোট্ট 2টো নমুনা আমি দেবো। কাল আমি সকালবেলায়, এতদিন আমি সাইকেল চালাচ্ছি, আমার কিন্তু সেরকমভাবে কোনোদিন কোনো ঘটনা ঘটেনি। কাল যখন আমি আমার মেয়েকে নিয়ে স্কুল থেকে পরশুদিন বলছি ফিরছিলাম, তখন আমি রাস্তায় এই আমাদের খেলার মাঠের সামনেটায়, আর ওখানে লোহার ক্যালভার্ট আছে 2-3টে, আস্তে পথে দেখবেন মায়েরা আছে। তো এই লোহার ক্যালভার্টে বৃষ্টি হয়েছিল, কোনো না কোনোভাবে আমি মেয়েকে সাইকেল চালিয়ে আনছিলাম, সাধারণভাবেই চালাচ্ছিলাম, খুব জোরে চালাইনি, পাড়ার ভিতর তো আসছিলাম। আসার মাধ্যমে হট করে আমার সাইকেলের চাকাটা কীরকমভাবে ভরকে গিয়ে আমি কিন্তু নিজেও কিন্তু ব্রেক কিন্তু চাপিনি, সাইকেলে কোনো ব্রেকে হাতই দিইনি, কিন্তু জানো কে যেন আমার সাইকেলটা ধরে দাঁড় করিয়ে দিল। আমার সাইকেলটা পুরো একদম শুয়ে গেছিলো, মানে শুয়ে পড়ার মতো হয়েছিল। কিন্তু তার মাধ্যমে না আমার ওটা যদি অদীক্ষিত আমি হতাম, হয়তো নয় আমার পা ভাঙতো, আমার বাচ্চাটার মাথা ফাটতো, এরকম পরিস্থিতি হয়ে পড়ে গেছিলাম। তো এমনভাবে আমার সুন্দরভাবে ঠাকুর আমার দয়া করলেন, সাইকেল পুরো কাত হয়ে গেছিলো, কিন্তু তার মাধ্যমে ঠাকুর যেন কি যেন মনে হয় না আমার সাইকেলটা ধরে নিল, কিন্তু আমি 2টো ব্রেক কিন্তু ধরিনি, সাইকেলটা আমার থেমে গেল। এবং আমার বাচ্চাটা মানে পাটা হুট করে কীরকমভাবে পাটা এলাম, পাটা তুলে নিচে গাড়ির মতন পড়েছে আমার মানুষ। ও এমনভাবে দাঁড়ালো যেন মানে ওকে ধরে নামিয়ে দিল, নড়াটা ধরে। ও কিন্তু একটুও পড়েনি। কিন্তু এবারে আমার 2টো দাদা বাইক নিয়ে যাচ্ছিলো, সেই দাদা বলছে মেরি ছুটে বাইক নিয়ে দাদাই করে এসছে মাকালতলায়। কী হলো বাচ্চাটার মনে হয় লেগেছে মা, দেখেন মনে হয় বাচ্চাটা লেগেছে। ও ভয় পেয়ে একটু কাঁদছিল। তখন আমি বললাম না লাগেনি, কিচ্ছু হয়নি, ও একটু ঘটতে গেছে বলে আমি যথারীতি আবার সাইকেলে উঠে চলে এলাম। যখন এখানটা আসছি, আমার মেয়ে বলছি দেখ মানু, আমাদের ঠাকুর কিন্তু দয়া করলো, হয়তো আমার পরে পাটা ভাঙতো, ওর কিন্তু পরে মাথাটা ফাটতো। তখন ও বলছে ঘরে ঢুকেই আমরা আচার্যদের বলছেন সব ঠাকুরের সাথে কথা বলতে, আমি কি করছি না করছি কোথায় যাচ্ছি বলতে আচার্যদের। তো ওই জন্য আমরা বাড়িতে এসে বলি, যাওয়ার সময় বলে যাই ঠাকুর আমার সন্তানকে স্কুলে নিয়ে যাচ্ছি, আবার এসে বলি ঠাকুর আমি চলে এলাম আমার মেয়েকে নিয়ে। এইভাবে ঠাকুরকে আমরা জানাই, কারণ উনি আমার ফ্যামিলির একজন পরম পিতা, আমার বাড়ির মালিক। আমি তাকে মালিক বলে মনে করি, তাকে আমি ছবি বলে রাখি না। হ্যাঁ, তো বাড়িতে এসে আমরা দুজনেই বলি ঠাকুর চলে এসেছি। আমার মেয়ে ঢুকেই বলছে আগে, হ্যাঁ মা আজকে কিন্তু না আমার মালিক আছে বলে আমরা বেঁচে গেলাম, আমাদের ঠাকুরের জন্য আমরা বেঁচে গেলাম। তাহলে ওই ছোট্ট মেয়েটার এইটা মনের মধ্যে এসেছে। তা আমি তখন বলছি, ও বলছে কাকাগুলো বলছিল না, দেখুন বাচ্চাটা বলে গেছে, ওরা তো জানে না মা আমাদের মালিক আছে, আমরা ইষ্টিবিটি করি, আমাদের কিন্তু কিচ্ছু হবে না। তাহলে এই কথাটা কত সুন্দর বললো। তখন আমি বললাম ঠিক বলেছিস, ওই জন্যই তুমি দাদাকে আমি বলছিলাম না কিছু হয়নি। এই একটা ঘটনা হলো, ঠাকুরের ইষ্টিবিটি করি বলে ঠাকুর আমাদের জীবন বাঁচালো। আর একটা হয়েছে, আমরা কাল পরশুদিন বিকালবেলা মাতৃ সম্মেলন থেকে একটা বাড়ি থেকে বেরোবার মাধ্যমে সব মায়েরা মোটামুটি চলে গেছে। এই মা, আমি, সোনালি আর এক মা ছিলেন অটসীমা। তো আমরা আচার্যদের বলেছেন মাতৃ সম্মেলন করার পর একটু ডিপি করতে, একটা বাড়িতে অন্তত ডিপি অফ করতে। দাদা হয়তো বলেছেন, দাদার আদেশ আমরা কক্ষভাগ করে পালন করি, যতটা চেষ্টা করি পালন করা, সবাইকেই বলছি করলে মঙ্গল, আচার্যদের নির্দেশ। তো আমরা একটা বাড়িতে ডিপি করতে গেছিলাম, সেই বাড়ি থেকে আমার ওর মায়ের বেরোচ্ছিল কথা বলতে, তা বলার মাধ্যমে আমার মেয়ে ওই অতটা দূরে, ওখানটা খুব জঙ্গল, এই সামনে বোর্ডে বেরিয়ে ওখানটা করে খেলছে। আমি চাই মানুষ চলে ওখানে জঙ্গল আছে, বলার মাধ্যমে ও একবার বলতে 2-3বার বলতে ওখানটা থেকে চলে এসছে। মানে সবে এইখানটায় এসেছে পাটা দিয়ে, এই বড় একটা সাপ সেই জঙ্গলটা দিয়ে বেরিয়েছে, মুখটা ফোনা তুলে। আমার মানুষের ওইখানটাই ছিল, যে ওকে আমি ডেকে নিয়েছি, ওদের সঙ্গে আমি তখন মানুষ বলছে মামা সাপ, বাবা সাপ পালিয়ে ওইখানটায় আমার মেয়ে দাঁড়িয়ে খেলছিল। হয়তো হতে পারতো আমরা যদি ওদিকে ঠাকুরের দয়া না থাকতো, ঠাকুরকে আমরা ধরে চলি, ঠাকুরের ইষ্টিবিটি করি, ঠাকুর আমাদের সঙ্গে সব সময় আছেন, হয়তো আমার মেয়েকে কামড়ে দিত।
তো আমাদের ঠাকুরের বলতো সঙ্গে সঙ্গে দেখতে সোনালি বাচ্চাটা কিন্তু দাঁড়িয়ে ছিল, সোনালি চলে যা, সোনালি ওইদিকে ফট করে চলে গেছে। তাহলে ঠাকুর সঙ্গে সঙ্গে বাঁচিয়ে ওইখানে দাঁড়িয়ে গিয়ে একটা বড় গর্তে ঢুকে গেল। তাহলে আমার এই জীবনে এই যে ঠাকুর আমাদের ছোট ছোট ঘটনা দিয়ে আমাদের বুঝিয়ে দেন যে আমি সবসময় সন্তানদের সঙ্গে থাকি, এগুলো একটা অনুভূতি, এগুলো দিয়ে বিশ্বাস ঠাকুর বাইরে যায় আমাদেরকে। তাহলে আমরা এইভাবে ঠাকুর ধরে চললে মানুষের কোনো অমঙ্গল হয় না। তাই জন্য পরম পিতাকে যে দীক্ষা নেবে তাকে ধরে চলতে হয়, তার ঠিক ঠিক নিয়মগুলো করতে হয়, যেরম যেরম ঠাকুর বলেছেন। দুবেলা প্রার্থনা, ইষ্টভীতি, ঠিক টাইমে 30 দিনের দিন পাঠানো ইষ্টভীতি পড়লে কিন্তু তার কোনোদিন অমঙ্গল হয় না। ইষ্টভীতির গুণ হলো এই। জয়গুরু। আবার অন্যান্য কেউ বলবে মায়েদের গান।